পাকিস্তানের এই কারখানার ভেতরে ঢুকলেই প্রথমে আপনার মনে হবে আপনি যেন পুরনো জুতার এক বিশাল সমুদ্রে চলে এসেছেন। চারদিকে শুধু পুরনো জুতার স্তূপ। হাজার হাজার নয়, লাখ লাখ জুতো এখানে একসঙ্গে জমা করা হয়। জানলে অবাক হবেন, এইসব জুতা ফেলে দেওয়া হলেও এখানে এগুলোকে আবার নতুন কাজে ব্যবহার করা হয়। এই কারখানায় পুরানো জুতা থেকে এমন সব নতুন পণ্য তৈরি করা হয় যা বিশ্বের আর কোথাও এমনটি দেখা যায় না। জানলে অবাক হবেন, এই জুতা শুধুমাত্র পাকিস্তান থেকে আনা হয় না, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পুরানো জুতা সংগ্রহ করা হয়। কারখানায় আনার পর প্রথমেই শুরু হয় জুতা বাছাইয়ের কাজ। সব ধরনের জুতা একরকম নয়, তাই শ্রমিকরা আগে দেখে কোন জুতা কোন ধরনের উপাদান দিয়ে তৈরি। এসব ক্ষেত্রে চামড়া জুতা কোনো কাজে আসে না। এরপর যেসব জুতার ভেতরে স্টিল বা লোহার ছোট পাত থাকে সেগুলো আলাদা করে বের করে ফেলা হয়। সাধারণত মেয়েদের কিছু জুতা এবং দামি পুরুষদের জুতার সোলের ভেতরে এক ধরনের পাতলা লোহা বা স্টিলের পাত থাকে। কয়েকজন কর্মী সারাদিন বসে বিশেষ যন্ত্রের সাহায্যে জুতার সোল খুলে এই পাত বের করেন। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লোহা বা স্টিল ভেতরে থেকে গেলে পরবর্তী মেশিনে সমস্যা হতে পারে। লোহার অংশ সরিয়ে ফেলার পর জুতাগুলো নিয়ে যাওয়া হয় একটি বড় শ্রেডার মেশিনে। এই মেশিনের উপর একটি বড় হপার বা মুখ থাকে, সেখানে একসঙ্গে অনেক জুতা ঢেলে দেওয়া হয়। এরপর মেশিনের ভেতরে থাকা শক্ত স্টিলের ব্লেড খুব দ্রুত ঘুরতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো জুতা ছোট ছোট টুকরো হয়ে যায়। টুকরাগুলো এমনভাবে কাটা হয় যাতে সেগুলো পরবর্তী ধাপে সহজে গলানো যায়। যদি বড় টুকরো রাখা হতো তাহলে গলতে অনেক বেশি সময় লাগতো, তাই শুরুতেই ছোট টুকরো করা হয়। এরপর এই ছোট টুকরোগুলোকে নিয়ে যাওয়া হয় মোল্ডিং বা হিটিং ইউনিটে। এখানে বড় বড় হিটিং মেশিন থাকে। মেশিনের ভেতরে প্রচণ্ড তাপের কারণে জুতার প্লাস্টিক ধীরে ধীরে গলতে শুরু করে। কিছু সময় পরে পুরো প্লাস্টিক তরল অবস্থায় চলে আসে। তখন এই গলানো প্লাস্টিককে একটি বিশেষ প্রেস মেশিনে পাঠানো হয়। এই প্রেস মেশিন গলানো প্লাস্টিককে খুব বেশি চাপ দিয়ে সরু সুতার মতো বের করে আনে। দেখতে অনেকটা প্লাস্টিকের লম্বা সুতার মতো লাগে। মেশিন থেকে বের হওয়া এই গরম প্লাস্টিকের সুতা সরাসরি পানির ভেতর দিয়ে যায়। ঠান্ডা পানির সংস্পর্শে আসতেই কয়েক সেকেন্ডের মধ্যে প্লাস্টিক শক্ত হয়ে যায়। এরপর এই শক্ত হয়ে যাওয়া লম্বা প্লাস্টিক আবার আরেকটি কাটিং মেশিনে পাঠানো হয়। সেখানে এটিকে খুব ছোট ছোট দানায় কেটে ফেলা হয়। প্রতিটি দানার আকার মিলিমিটার সাইজের হয়। এই ছোট দানাগুলোই হলো প্লাস্টিক পেলেট। কারখানায় এগুলোকে মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এরপর প্লাস্টিক পেলেটগুলো ইনজেকশন মোল্ডিং মেশিনে ঢোকানো হয়। এই মেশিনের ভেতরে আবারও অনেক তাপে পেলেট গলে তরল প্লাস্টিকে পরিণত হয়। এরপর অত্যন্ত বেশি চাপ দিয়ে এই গলানো প্লাস্টিক একটি নির্দিষ্ট ছাঁচের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই ছাঁচেই তৈরি হয় প্লাস্টিকের বাইরের শক্ত অংশ, যাকে শেল বলা হয়। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ দুর্ঘটনার সময় মাথাকে আঘাত থেকে রক্ষা করার প্রধান কাজ করে এই শক্ত প্লাস্টিকের শেল। কিছুক্ষণ পর ছাঁচ ঠান্ডা হয়ে গেলে সেটি খুলে নেওয়া হয়। তখন দেখা যায় একদম নতুন মসৃণ ও চকচকে হেলমেট শেল তৈরি হয়ে গেছে। তবে কাজ এখানেই শেষ নয়। শেলের চারপাশে অতিরিক্ত প্লাস্টিক লেগে থাকলে শ্রমিকরা ধারালো কাটার দিয়ে সেগুলো পরিষ্কার করেন। এরপর প্রতিটি শেল ভালোভাবে পরীক্ষা করা হয়, কোথাও ফাটল আছে কিনা বা কোনো ত্রুটি হয়েছে কিনা তা দেখে নেওয়া হয়। এরপর শুরু হয় হেলমেটের ভেতরের অংশ লাগানোর কাজ। কর্মীরা হেলমেটের ভেতরে নরম ফোম বসান, যাতে ব্যবহারকারীর মাথায় আরাম লাগে। এরপর কাপড়ের আস্তরণ লাগানো হয়। পাশাপাশি চিবুকের স্ট্র্যাপ, লক, বকল এবং অন্যান্য প্রয়োজনীয় অংশ লাগিয়ে দেওয়া হয়। বেশিরভাগ অংশ শক্ত আঠা বা বিশেষ ফিটিংয়ের মাধ্যমে বসানো হয়। এরপর আবার প্রতিটি হেলমেট পরীক্ষা করা হয়, যাতে কোনো অংশ ঢিলা না থাকে। সবশেষে আসে ফিনিশিংয়ের কাজ। হেলমেটের বাইরের অংশে বিভিন্ন রঙের কোটিং দেওয়া হয়। এরপর কোম্পানির লোগো প্রিন্ট করা হয়। অনেক হেলমেটে স্টিকার লাগানো হয়। রাতের বেলায় সহজে দেখা যায় এমন রিফ্লেকটিভ টেপও লাগানো হয়। সব কাজ শেষ হলে হেলমেট পরিষ্কার করে প্যাকেটের মধ্যে ভরে বাজারে পাঠানো হয়। এরপর সেগুলো পাকিস্তানের বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। তবে এই কারখানায় শুধু হেলমেটই তৈরি হয় না, একই প্লাস্টিক পেলেট ব্যবহার করে আরও অনেক ধরনের পণ্য তৈরি করা হয়। এর মধ্যে প্লাস্টিকের টাইলস অন্যতম। এই টাইলস দেখতে অনেকটা সাধারণ ফ্লোর টাইলসের মতো হলেও এগুলো তৈরি হয় পুরনো জুতার পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে। প্লাস্টিক টাইলস তৈরির জন্য প্রথমে পেলেটগুলো বড় একটি হিটিং মেশিনে ঢালা হয়। সেখানে তাপের কারণে পেলেট গলে ঘন তরল প্লাস্টিকে পরিণত হয়। এরপর শক্তিশালী মেশিনের সাহায্যে এই গলানো প্লাস্টিককে একটি নির্দিষ্ট আকারের একটি মোল্ডের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিটি মোল্ড এমনভাবে তৈরি করা থাকে যাতে বের হওয়া প্রতিটি টাইলসের আকার ও নকশা একই রকম হয়। মোল্ডের ভেতরে কিছু সময় রেখে প্লাস্টিক ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর প্লাস্টিক শক্ত হয়ে টাইলসের আকার ধারণ করে। এরপর মোল্ড খুলে নতুন টাইলস বের করা হয়।
চারপাশে অতিরিক্ত প্লাস্টিক থাকলে তা কেটে ফেলা হয়। এরপর প্রতিটি টাইলস ভালোভাবে পরীক্ষা করা হয়। কোথাও ভাঙা, ফাটল বা অন্য কোনো ত্রুটি থাকলে সেটি আলাদা করে রাখা হয়। শুধু মানসম্মত টাইলসই পরবর্তী ধাপে পাঠানো হয়। এরপর টাইলসগুলো পরিষ্কার করে একটির উপর আরেকটি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। পরে এগুলো কার্টন বা বড় প্যাকেটের মধ্যে ভরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এই প্লাস্টিক টাইলস কারখানার মেঝে, গুদাম, গ্যারেজ, হাঁটার পথ, খেলাধুলার স্থান এবং আরও অনেক জায়গায় ব্যবহার করা হয়। এগুলো তুলনামূলকভাবে হালকা, সহজে বসানো যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। আর এভাবেই পাকিস্তানের একটা লোকাল ফ্যাক্টরি শুধুমাত্র পুরাতন জুতা ব্যবহার করেই প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার আয় করছে।